সবশেষ তথ্য আমরা এই পর্যন্ত 3 জনের মৃত্যু সংবাদ পাইছি। কিছু কিছু আরো 4-5 জন আহত হাসপাতালে গেছে, কারো হাত পা নাই, এরকম অবস্থায় আছে। আমরা ওই ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান। তবে জনগণের এত ভিড়, এই জনগণের ভিড়ের কারণে আমাদের ফায়ার সার্ভিস প্লাস থানা পুলিশ প্লাস যারা উদ্ধার কাজে আছে সবার তৎপরতা কার্যক্রম বিঘ্ন করতেছে। এখানে কিছু মোবিলের তেল তুল পরে আছে, আগুন ধরে গেলে আরো লোকজন হতে হওয়ার সম্ভাবনা আছে। 3 জন মারা গেছে, আরো 5 জন আহত হয়েছে। ওরা চট্টগ্রাম মেডিকেলে আছে। আমরা ওই যে লাশ কেটে কেটে বের করতেছি। তারপর আমাদের যে ট্রেনের নিচে যে গাড়িগুলি আছে ওগুলি দেখছেন ফায়ার সার্ভিস কেটে বের করতেছে। বের করার পরে আমরা আরো নিশ্চিত হতে পারবো যে ওইটার নিচে আরো লাশ আছে কিনা। আমাদের উদ্ধার কাজ তৎপরতা গেছে। জনগণের ভিড়ের কারণে উদ্ধার কাজ কিছুটা ধীরগতি হচ্ছে। আপনাদের প্রাথমিক তথ্য কি বলছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? প্রাথমিক তথ্য হচ্ছে এই ট্রেনটা কক্সবাজার থেকে আসতেছিল, আর ওই চাঁদগাঁও এলাকা থেকে কিছু সিএনজি প্রাইভেট কার লেগুনা মোটরসাইকেল ওরা ওইখান থেকে সিগন্যাল অমান্য করে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে আসতেছিল। চলে আসার কারণে ট্রেন দ্রুত সামাইতে পারে না, সবাই ট্রেনের নিচে সব গাড়িগুলি পড়ে যায়। একটা গাড়িও ট্রেনের বাহিরে নেই, প্রত্যেকটা গাড়ি ট্রেনের নিচে কাটা পড়ে গেছে। 7-8টা গাড়ি হবে। প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, লরি আছে, মোটরসাইকেল আছে, সিএনজি আছে। এখন আপনাদের কার্যক্রমের যে আরেকটা ইঞ্জিন এসেছে দেখলাম, আরেকটা ইঞ্জিন আমরা নিয়ে এসেছি ওই যে ট্রেনটা আহত দুর্ঘটনায় কবলিত হচ্ছে এই ট্রেনটা উদ্ধার করে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা চাঁদগাঁও থানার যে অফিসার ইনচার্জ তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি 3 জনের মৃত্যু তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা এখানে রেড ক্রিসেন্টের সদস্যদের দেখছি, আমরা একটু তাদের কাছ থেকে যদি জানি আপনারা আসলে কি কখন সংবাদ পেলেন আর কিভাবে আসলে ভিতরের অবস্থা কি, কতজনের মৃত্যু আপনারা বা উদ্ধার কতজনকে করা সম্ভব হয়েছে? আমরা আসলে জানতে পারি যে একটা ফেসবুক লাইভের মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারি এবং জানার সাথে সাথে আমরা বেশ কয়েকটা টিম এখানে পাঠিয়ে দিয়েছি। আমাদের সেক্টর ওয়াইজ কাজগুলো করতেছে, শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতেছে, রেস্কিউ টিমের সাথে কাজ করতেছে। তারপর যারা হচ্ছে বিভিন্ন উৎসুক জনতা এখানে ভিড় করে বিভিন্নভাবে আহত হচ্ছে, কাজ করার সময় যারা আহত হচ্ছে তাদেরকে ফার্স্ট এড দেওয়ার জন্য আমাদের একটা ইমিডিয়েট ফার্স্ট এড টিম এখানে উপস্থিত ছিল পরপর, এবং আমরা হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা টিম এখানে কাজ করতেছে। ভেতরের পরিস্থিতি কি, আসলে যে দুর্ঘটনাস্থল সেটির পরিস্থিতি কি? আমরা যতটুকু জানতে পেরেছি আসার পর এখানে 5টি গাড়ি ছিল, 5টি গাড়িতেই আসলে যাত্রী ছিল মোটামুটি, এবং পরবর্তীতে জানতে পারি যে 2 জন স্পট ডেট হয়। জি, যেটা এখন 3 জনে পরিণত হলো, এবং বাকি ইনফরমেশন গুলো আসলে আমাদের কোনো স্পেসিফিক ইনফরমেশন নাই আমাদের কাছে। আহত কতজন হতে পারে? যেহেতু 5টা গাড়িতে যাত্রী ছিল, মোটামুটি আহত ধরা যায় 17-18 জন মতো ধরা যায়, তবে আমাদের কাছে কনফার্মেশন নাই এই সম্পর্কে কোনো কিছু।